সপ্তাহের এরকম একটা দিন থাকে যেদিনকে আমরা নিয়ম করে নিরামিষ খাই। কিছু মানুষদের হয়তো একাধিক দিন থাকে, তো নিরামিষ খাওয়া খারাপ নাকি? আচ্ছা, ধরুন কোনো দিন আমাদের এই বেয়ারা মন নিরামিষের দিনে আমিষ খাবো করছে, তখন কি করবেন? কথা দিচ্ছি আমিষের থেকে কোনো অংশে কম হবে না আজকের এই পনির পোলাও। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রান্নাটা স্পেশালিটি কি জানেন? 1 ঘন্টাও পুরো সময় লাগে না, তার মধ্যিখানে 5 থেকে 6 জনের জন্য লাঞ্চ প্লাস ডিনার রেডি। তো শর্টকাটের এই কিস্তিমাতের রেসিপিটা কিভাবে কি করছি তা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। তো চলুন দেরি না করে কিভাবে বরং কি করছি বা কিভাবে রেসিপিটা শুরু করছি সেটাই দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আমি বলেছি যে 2 বেলার রান্না, তো সে কারণে এখানে আমি 1 কেজি বাসমতি চালকে ভালো করে 3-4 বার ভালো করে জল পাল্টে ধুইয়ে অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য রেখে দেবো। ওটা রেখে দিলাম। এরপরে পনিরটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে বা মিক্সিং বোলে দিয়ে দেবো 15 ml মতো সর্ষের তেল। সর্ষের তেলটাই ব্যবহার করবেন। দিয়ে দেবো এখানে রঙের জন্য 2 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো আর 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। বলা ভালো এই চামচটা বোধহয় আমি ইম্পোর্ট করেছি বিদেশ থেকে, এত ছোট্ট চামচ, এই জন্য বারবার দিতে হয়। যাই হোক, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দেওয়ার পর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 1 চা চামচের মতনই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 1 ইঞ্চির মতো আদা, যেটাকে একটু গ্রেট করে নিয়েছি, বা আপনারা চাইলে বেটেও নিতে পারেন। একটুখানি চিনি দিয়ে দেবো, একটুখানি মানে এখানে 1 চামচের মতো চিনি, আর স্বাদ মতো দিয়ে দেবো নুন, মানে এখানে কিছুটা নুন আমি দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে এবারে দিয়ে দেবো 4 টেবিল চামচের মতো টক দই। 4 টেবিল চামচের মতো না, 4 টেবিল চামচ টক দই, যদিও এই দইটা শক্ত টাইপের। তো যাই হোক, আপনাদের যদি একটু লিকুইডি ফর্মে থাকে দই, তাহলে একটু বেশি পরিমাণে দেবেন, মানে যা দিলাম 4 টেবিল চামচ তার থেকে একটু বেশি পরিমাণে দেবেন। যেহেতু পরিমাপটা অনেকটা বেশি বা পরিমাণটা অনেকটা বেশি, সে কারণে একটু বেশি করেই অ্যাড করলাম। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। কখনো পনির পোলাও একবার এইভাবে রান্না করে দেখবেন, কি দারুণ খেতে লাগে, সেটা আপনার না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, পনিরটা কীরমভাবে কাটছি সেটা একটু দেখিয়ে দিই। দেখানোর কিচ্ছু নেই, কিন্তু তবুও ভাবলাম একটু শেয়ার করাটা দরকার, কারণ পনিরটা না তো খুব বড় সাইজের কাটা হবে আর না খুব ছোট সাইজের হবে, এই রকম সাইজ করে কেটে নিতে হবে। আচ্ছা, আর একটা কথা, এখানে পনির রয়েছে 400 গ্রামের মতো, চাইলে আর 100 গ্রাম আপনারা বাড়িয়ে দিতে পারেন। তবে প্যাকেটে আসে তো 200 গ্রামের প্যাকেট, সেই জন্য 2টো প্যাকেট ইউজ করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোট করেও কাটলাম না। এরকমভাবে পনিরটা কেটে নিলাম। এবার এই মশলার মধ্যে এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। যত বেশি সময় রাখতে পারবেন তত ভালো হয়, তবে 20 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিট রেখে দিলে যথেষ্ট। এর থেকে বেশি রাখলেও ভালো হয়, বাট চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল, একটু মানে এখানে ওই 15 ml মতো সাদা তেল দিয়েছি, কি আর একটু বেশি দিতে পারেন। আচ্ছা, এটা হলো সেদ্ধ করা আলু। বেশ ভালো করে সেদ্ধ করে নেবেন, তবে এমন সেদ্ধ করবেন না যে ফেটে চৌচির হয়ে যায়, সেরকম না। আর চেষ্টা করবেন একটু খোসা সমেতই সেদ্ধ করতে, তাহলে মোটামুটি ইনট্যাক্ট থাকে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তাতে কোনো রকম মানে নুন হলুদ কোনো কিছু না দিয়েই আমি আলুগুলোকে বা সেদ্ধ আলুগুলোকে একটু ভেজে নেব। ফ্লেমটাকে আপনারা হাই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে, মানে বাদবাকি তেলের মধ্যে আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে জল ঝরিয়ে তারপরে আমি এই চালটা দিয়ে দেবো। শুকানোর দরকার নেই, জাস্ট জলটা ঝরিয়ে নিলেই হবে। আচ্ছা, ঝরঝরে পোলাও রান্না করার কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ টিপস বা গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হলো এই যে চালটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে।
তবে ভাজার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে চালগুলো কিন্তু ভেজানোর পরে বেশ নরম হয়ে গেছে, তো সে কারণে খুব জেন্টলি এটাকে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, এবার একটু সময়টা বলি, না হলেও কম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। চাল তো ভাজা শেষ, দেখলেন আমি সেটাকে তুলেও রাখলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল, মানে 15 ml মতো তেল দিয়েছি, আর দিয়ে দেবো কিছুটা ঘি। দেখে কি কিছু বুঝছেন তেলটা কতটা গরম হয়েছে? ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যায়নি, তার মানে এই তেলটা খুব বেশি গরম হয়নি। এই অবস্থাতেই দেবেন। ঘি কিন্তু একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তার ফ্লেভারটা অনেকাংশে চলে যায়। যাই হোক, বলতে বলতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 4খানা তেজপাতা, দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, আর আধা চা চামচের মতো জিরে, আর গরম মশলায় ছিল 4টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এর থেকে বেশি গরম মশলা দিলে আমাদের বাড়িতে সবারই, বিশেষ করে আমার বরের, একটু অসুবিধা হয়, তাই আমি খুব বেশি দিলাম না। তারপরে দেখলেন পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ওই আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। বেসিক্যালি পনির তো হতে খুব বেশি সময় লাগে না, তাই আলুটা আমি সাথে সাথে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব, আর মাঝে মাঝে একটু ঢেকে দেবো। দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আর পনির পোলাওটা এত দারুণ হয়েছিল খেতে, এত দারুণ হয়েছিল, মানে সামান্য পোলাও, যদিও সামান্য না, সামান্য মোটেও না, এই অসামান্য পোলাওটা সত্যিকারেরই অসামান্য হয়েছিল। একবার কিন্তু অবশ্যই করবেন। আচ্ছা, দিয়ে দিলাম আমি একটু নুন। কি ভাবছেন যে পিঙ্কি পাগল হয়ে গেছে, আগে নুন দিয়েছে আবারও নুন? না, ওই নুনটা দিয়েছিলাম ওটা বেসিক্যালি পনিরের জন্য, আর এখন যেহেতু আরও কিছুটা আলু বা চালটাও দেব, সেই কারণে মিলিয়ে মিশিয়ে আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। আপনারা যদি একসাথে দিতে চান তো দিতে পারেন। চিনি, এবারে আসি চিনি দিয়ে দেবো আমি 2 টেবিল চামচের মতো, যদিও পরে আরও 2 টেবিল চামচ চিনি আমি অ্যাড করেছি, এনিহাউ সেটা উড়ে চলে গেছে। তো আরও পরে কিন্তু মানে সব মিলিয়ে আমি 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি 1 কেজি চালের জন্য। যদিও আমি পনিরটা যখন ম্যারিনেট করি তখন কিন্তু আবারও চিনি দিয়েছিলাম, তো সেটা খেয়াল রেখে বা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। যেহেতু এটা পোলাও, চিনিটা বেশি হলে ভালোই লাগে। আর লঙ্কা দিয়ে দিলাম বটে, কিন্তু পরে মনে হলো মেয়েও খাবে, এতগুলো লঙ্কা দেওয়া কি ঠিক, বলে আবার 2টো তুলে নিচ্ছি। লঙ্কাটাও আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, তবে এটাও মাথায় রাখতে হবে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ছিল। যাই হোক, সব কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব। দেখুন কি অনবদ্য লুক লাগছে না, কি দারুণ লাগছে না? যাই হোক, বেশ কিছুক্ষণ সমস্ত কিছু মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চালটা। এবার চালটা দিয়েও খুব ভালো করে, বা বলতে পারেন খুব জেন্টলি, সব কিছু কিন্তু নাড়াচাড়া করতে হবে। এমনভাবে নাড়বেন না যাতে চালগুলো ভেঙে যায়, আর এমন কমও নাড়বেন না যে সব জায়গায় চালের সাথে মশলাটা না মিশে, সেরমটা করবেন না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো একেবারে ধোঁয়া ওঠা গরম জল। এবারে আসল পয়েন্টে আসি, কতটা পরিমাণ জল। আমি এখানে একটা ছোট গ্লাস মেপে 4 গ্লাস চাল দিয়েছিলাম, তো সেই হিসাব মতো ডাবল জল হওয়ার কথা। কিন্তু পোলাও যদি ঝরঝরে করতে চান তাহলে কিন্তু কখনোই ডাবল দেবেন না, অন্তত পক্ষে 1 গ্লাস জল কম দেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে 6 গ্লাস জল দিয়ে 1 গ্লাস দুধও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে করিনি। পনির এমনি দুধের জিনিস, আর দুধটা নাই বা দিলাম। যাই হোক, আমি কিন্তু 7 গ্লাস জল দিয়েছি, মানে 4 গ্লাস চালের জন্য 7 গ্লাস জল দিয়েছি, তবে জলটা পুরোটাই কিন্তু গরম জল ছিল। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে নিয়েই আমি ঢাকা দিয়ে অন্ততপক্ষে জলটা যতক্ষণ টেনে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্লেমটাকে বাড়িয়েই আমি রান্না করে নেব। বোঝাতে পেরেছি? মানে যখন জল দেব তখন কিন্তু ফ্লেমটাকে বাড়িয়েই রাখবো। এবার জল যখন একেবারে টেনে আসবে, লাইক এই সময়টায় ফ্লেমটাকে কম করে তারপরে সমস্ত কিছু ফ্লিপ করে ফ্লেমটাকে কম করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আগে নিচের চালগুলোকে উপরে একটু তুলে নিই, নাহলে উপরের
চালগুলো চালই থেকে যাবে, সেটার ভাত হবে না, আর নিচের ভাতটা গলে ফ্যান হয়ে যাবে। তো এই স্টেপটা কিন্তু খুব জরুরি, সমস্ত কিছু খুব আলগা হাতে উপর নিচ করে দেবেন। আচ্ছা, সব কিছু মোটামুটি আমার ফ্লিপ করানো হয়ে গেছে। এরপরে তখন যে পরিমাণ ঘি দিয়েছিলাম সেটা আমি অল্প করেই দিয়েছিলাম, তার কারণ পরবর্তীতে আবার ঘিটা অ্যাড করব বলে। এর একটা উপকারিতা আছে, কি জানেন? আচ্ছা বলছি, এই সময় ফ্লেমটাকে একেবারে কম করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, অন্তত পক্ষে 5 থেকে 6 মিনিটের জন্য। একেবারে ফ্লেম কম, ঢাকা দিয়ে রেখে দেবো। এই অবস্থায় এই যে দেখুন এখনও একটু জলজলে ভাব রয়েছে, মানে এখনও সবটুকু টানিয়ে পারেনি। তো সব কিছু একটু উল্টে দিচ্ছি। আর ঘিটা পরে দেওয়ার উপকারিতা কি সেটা বলি, তাহলে ঘিয়ের গন্ধটা একটু ইনট্যাক্ট থাকে। প্রথম অবস্থায় দিলেও থাকে, কিন্তু পরবর্তীতে দিলে যে গন্ধটা থাকে না, সেটা প্রথম অবস্থায় দিলে অতটা থাকে না। যাই হোক, এই সময় কিন্তু আমি ফ্লেম বন্ধ করে রেখে দিয়েছিলাম মিনিট 15-র জন্য, মানে ওটা দেখলেন বন্ধ করে 15 মিনিটের জন্য ভুলে যান। এরপরে দেখুন একেবারেই কিন্তু ঝরঝরে পোলাও রেডি। এটা যত ঠান্ডা হবে তত আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তবে ওই স্টেপটা কিন্তু মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়াটাও কিন্তু ভীষণ জরুরি। পুরো জল টানিয়ে যদি করতে চান পোলাও, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। ফ্লেম বন্ধ করে অন্তত পক্ষে 15-20 মিনিটের মধ্যে রেখে দেবেন। তারপরে এটা হলো সার্ভিংয়ের সময়। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা? বলা ভালো, চটজলদি সুন্দর রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। এখন প্রশ্নে আসি যে এটা কী দিয়ে খাওয়া হবে। বেসিক্যালি এটা খেতে এত দারুণ হয়, এর সাথে অন্য কিছুর দরকার নেই। আর যদি একান্তই দরকার হয় তাহলে রায়তা দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।